প্রথমত যখন একটা কন্টেস্ট ওপেন হয় আসে যখন, তখন সাথে সাথেই হচ্ছে ডেসক্রিপশন পড়লাম, পড়ার পর যদি ভালো লাগে মানে মানে মনে হয় যেটা আমি বুঝতে পারছি, তাহলে ওইখানে ডিজাইন সাবমিট করা, মানে একদম ফার্স্ট টাইম মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলি ফিল আপ করে ওখানে ডিজাইন সাবমিট করা। কারণ ম্যাক্সিমাম কন্টেস্টার যারা আছে ম্যাক্সিমাম এরা সবাই হচ্ছে এই ভুলটা করে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ঠিকমতো পড়েও না, কোনো রকম পড়ে টলে সে সাবমিট করা শুরু করে দেয়। তো ওইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে এই ক্লায়েন্ট প্রাথমিকভাবে মানে প্রথম 1 ঘন্টা বা 6 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যেও তার মানে পারফেক্ট ডিজাইনটা সে পায় না, তো পরবর্তীতে সে পায়, আস্তে আস্তে পায়। তো এই জন্য যে হচ্ছে জানে তারা এইভাবে সুযোগ নেয় যে প্রথমে গিয়ে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা পড়ে জাস্ট সিম্পল মানে খুব সাদামাটাভাবে একটা জাস্ট আইডিয়া জেনারেট করে দেখা যায় ক্লায়েন্টের মানে এই ডিজাইনের উপর ক্লায়েন্টের মতামতটা কি সেটা দেখার জন্য। দেখা গেলো যে ক্লায়েন্ট রেসপন্স করলো বা ক্লায়েন্ট রেসপন্স করলো না, তাহলে না করলে বোঝা গেলো তাহলে সে আর একটু ডিফারেন্ট কিছু চায়। তখন তার ব্রিফটা হচ্ছে আর একটু অ্যানালাইজ করতে হয়। অ্যানালাইজ করে হচ্ছে ওই যে রাতের বেলা মানে হচ্ছে যে বললাম ভোর 4টায়, তখন সাবমিট করে ঘুমায় গেলে চলবে, সমস্যা নাই। তারপর এরপরে দেখা গেলো সারাদিন দেখলাম যে কী করলো, অন্যরাও এসে সাবমিট করলো, কপি করলো, আমার সমস্যা নাই করলো, কিন্তু শেষের দিন আবার 6 ঘন্টার মধ্যে হচ্ছে মানে যত আইডিয়া আছে মাথায়, সমস্ত আইডিয়া মাথায় রেখে দিলে হবে না, সমস্ত আইডিয়া জেনারেট করতে হবে, করে রেডি করে রাখতে হবে ডিজাইন। শেষের সাপোজ দেখা গেল যে 4টার সময় বা 5টার সময় ক্লায়েন্ট লাইনে আসলো, ক্লায়েন্টরা ওই সময় ম্যাক্সিমামই লাইনে আসে, মানে দেখা গেছে এটা যে জরিপে দেখা গেছে, যেমন আমি আমার বাস্তবভাবে আমি দেখছি, কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে 90% ক্লায়েন্টই হচ্ছে ভোর 4টা থেকে 5টা এর মধ্যে পাওয়া যায়। একদম ডিটেলস যদি চিন্তা করি তাহলে হচ্ছে 4টা থেকে 7টা পর্যন্ত এদেরকে লাইনে পাওয়া যায়, মানে এরা ওই সময়টা পর্যন্ত হচ্ছে এই কাজগুলি দেখে, ইমেল চেক করে বা কারণ তাদের প্রথম কাজ থাকে অফিসে এসে ইমেল চেক করা। প্রত্যেকটা ক্লায়েন্টের একই কাজ, মানে ওরা যারা ফরেনার তারা এটাই কাজ করে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটাই ইমেল চেক করবে, কারণ ওদের ইমেল খুব ইম্পর্টেন্ট। তো শেষের 6 ঘন্টায় বা 4 ঘন্টায় হচ্ছে নিজের যত আইডিয়াগুলি আছে সেগুলি শেষের দিন সাবমিট করা। মানে এই যে মনে করো আরও কিছু ইমেজ দেখা গেলো 5 স্টার পাইলো, 4 স্টার পাইলো, এদের সবাইরে অবজারভেশন কইরা তুমি যদি ওদেরকে কপিও করো কিছু করার নেই, কেউ কিছু করতে পারবে না। বুঝতে পারছো রূপম? আমার স্যার এই জিনিসটা খারাপ লাগে স্যার, কোনটা? কারো ইয়েটা মানে ওইভাবে কপি করাটা। না ওইভাবে কপি কেন করবা, তুমি তো হুবহু ওর ইমেজটা কপি করবা না, ওর কাছ থেকে ধারণা নিয়ে তুমি তুমি তোমার মতো করে ইমেজ রেডি করবা। বাট ইদানিং এই কন্টেস্টে দেখতেছি অনেক ক্লায়েন্ট তাদের যে একটা বাউন্ডারি দিচ্ছে কালারের বা ইয়ের, পরবর্তীতে বাউন্ডারিটা তারা নিজেরাই রাখতেছে। ইদানিং না, এটা অনেক আগে থেকেই হচ্ছে, কারণ হচ্ছে এই যখন ফ্রিল্যান্সারের জোয়ার থাকে তখন তো এলোমেলো অনেকে মানে এলোমেলো ডিজাইন সাবমিট করে, তখন এই ঝামেলাটা হয় আর কি। যেমন ওই যে কি বলে মুকুন্দ ডি, মানে 3 নম্বর পজিশনে যিনি আছে, ওর ডিজাইনে তো ওই যে সাপোজ এনার্জি হিলিং ওই লেখা বা নিচের যে ছোটো ছোটো লেখাগুলি এগুলি কিছুই দেখা যাচ্ছে না ওইভাবে, কিন্তু তারপরেও 5 স্টার রেটিংয়ে আছে। তার মেসেজটা ছিল হচ্ছে এনার্জি হিলিং টাইপ ইমেজ, এখন হয়ে গেছে উল্টা পাল্টা। হ্যাঁ এখানে ঠিক আছে, সে স্পিরিচুয়াল টাইপের একজন হিলার, তো স্পিরিচুয়াল টাইপের হিলার হইলে তখন তার স্পিরিচুয়াল ইমেজ দিলেও সে নিবে।
স্পিরিচুয়াল ইমেজের মধ্যে হচ্ছে ওই যে আমাকে রব্বানি সাহেব ইয়া সরি ওর নাম কি আজিজ ভাই দিছে না, আজিজ জি ভাই। স্যার, ভাবলাম যে আজিজ ভাইয়ের একটা চান্স আছে, এখন দেখতেছি না আজিজ ভাই আজিজ আউট। ভাইও শেষ, হারাই গেছে। আজিজ ভাইয়ের অবস্থাও খারাপ। স্পিরিচুয়াল যেই স্পিরিচুয়াল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে একটা কি বলে আলো আইসা, একটা স্পেশাল আলো আইসা হাতে পড়বে, এরকমই বিষয় আর কি। হাতের গুলো ভালো ইয়ে করছে স্যার। আমাকে প্রথমে 4 স্টার দিল, পরে কেন জানি আবার 3 স্টার করে দিছে। তোমারে আমার আবার মেলে অ্যালার্ট আসছে, আমি কিন্তু ওইটা ভালো করেই দিয়েছি। আচ্ছা, আমার ওই যে বাল্বের ইয়াটা নিচ্ছে এখন। আমার ওই লিভারের, বাল্বের আর হাতের এই তিনটার ওর ইয়ে ভালো লাগছে বেশি। বুঝতে পারছি, ভালো লাগে তো আবার পিছিয়ে গেছে, মানে ওর মতি গতি বোঝা খুব টাফ হয়ে গেছে। জি স্যার, ও কখন কোন দিক যাচ্ছে আমি নিজেই বুঝতেছি না। তবে এতটুকু শিওর হয়েছিলাম যে ও অ্যাবস্ট্রাক্টের ইয়েটা বেশি পছন্দ করে, কারণ ওর যে প্রোফাইলে ওর নিজের ইমেজের ওর চোখগুলা পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট করছে। অ্যাবস্ট্রাক্ট করেও তো আবার সে উল্টায় পাল্টায় ফেলাইছে। তার আজকের তো তার কভার চেঞ্জ হয়ে গেছে, এটা খেয়াল করছে? তার ওয়েবসাইটের তার ওয়েবসাইটে ইমেজ ছিল, শাপলা ফুল ছিল না, রূপম। স্যার সে কি সিলেক্ট করছে? না, এটা তো কারোর কারোর থেকে নেয় নাই, এটা সে নিজেই করছে হয়তো। দেখি। এখন দিছে হচ্ছে একটা সবুজ গাছ, মানে জাস্ট একটা গাছ অঙ্কুরোদ্গম হচ্ছে, হাতের সিম্বল দেওয়া, লাভ টাইপ। এইটা যদি এই ধরনের যে যদি সে পছন্দ করে এই ধরনের, আমারও তো একটা আইডিয়া দেওয়া ছিল। এখন আবার এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করবা? ভাই ওই ক্লায়েন্টে শিওর না যে কি চায়। এখন বিষয়টা এমন দাঁড়াইছে, শোনো, বিষয়টা এমন দাঁড়াইছে আমি যে আমি ক্লায়েন্টের চাহিদাটা যা ছিল, এখন ক্লায়েন্টের চাহিদার সাথে অনেকগুলি ইমেজই কিন্তু ম্যাচ করে। ঠিক আছে, অনেক টাইপের ইমেজ ম্যাচ করে, মানে হিলিংয়ের এই অনেক। জন্য তো 5 রকম করছিলাম হ্যাঁ, স্যার। এই জন্যই সে, তারা এখন সব ধরনের ইমেজের উপরে আইডিয়া দেওয়া লাগবে। আমার মনে হচ্ছে ন্যাচারাল ইমেজটাই চাচ্ছে, যে সবুজ নীল পাহাড় পর্বত এগুলো সবাই চাচ্ছে। সেটা তো দেখতেছি, কিন্তু রাইট নাও রেটিংটা দেখে তাই মনে হচ্ছে। আমি স্যার রাত্রে ঘুমানোর আগে ভাবলাম যে সকালে ওই ওই রকম একটা ইয়ে করব, 5 স্টারের মতো একটা স্যার ডুপ্লিকেট কাজ। একটা জিনিস দেখছেন, একটা 5 স্টার দিছিল প্রথমে, যে হাতের ইমেজ, ওটা পরে 4 স্টার বানিয়ে দিচ্ছে। এখন এখন আবার দেখতেছি যে এই জায়গায় আবার সে একটা অঙ্কুরিত একটা চারা নিয়ে। অঙ্কুরিত চারাও তো একটা ফ্রেশনেস, মানে ওয়েলনেস বোঝায়, ঠিক আছে? তার ইমেজের সাথে তার কি কি ইমেজ, যেমন নেচার যাচ্ছে, তারপরে স্পিরিচুয়াল যাচ্ছে, তারপরে হচ্ছে কি বলে সানলাইট যাচ্ছে, এরপরে হচ্ছে ওয়েলনেস যাচ্ছে, হেলথ যাচ্ছে, ইয়োগা টাইপ ইমেজ যাচ্ছে, তো সবই তো যায়, কারণ তারা তারপরে স্যার এটা চলে, এটাতে আমার কোনো সমস্যা নাই।
এটাতে স্যার যে আমি যে ইউটা দিচ্ছে আর কি, এটাও একটু আর একটু ভালো করে অবস্থা ইয়ে করা যায়। স্যার আমি করে সে রেইনবো ইমেজ সিলেক্ট করলাম স্যার, কারণ ডিফারেন্ট দিলাম, কেউ দেয়নি। বুঝি নাই। রেইনবো ও আচ্ছা, দিয়ে দেন, সবাই যার যা আছে সেটাই দেন, এই ক্লায়েন্টের কিছুই বুঝতেছি না। আমি কয়টা আমি ইমেজ বানাইলাম, আর 10-12টার মতো মনে হয় বানাইলাম। আজিজ ভাই কই, সে একাই তো 10-12টা বানায়। 10-12টা আপলোড করে রাখি দিই। আর করবো না, ভালো লাগলে লাগলো, না লাগলে নেই, আর এতেই শেষ। আজিজ ভাই তো সারা জীবন ওইভাবেই কাজ করে। আজিজ ভাই ওইভাবে কাজ করছে বলেই তো এই কি বলে এই মার্কেটে টিকতে পারে না, মানে এই জন্যই আজিজ ভাই বলে আর কি, এই কয়েকদিন তারপরে এটা শেষ, তারপরে আর কোনো কিছু থাকবে না, এই কোর্স পর্যন্তই একটু, মানে উনি যেভাবে ভাবে উনি ওই রকমভাবেই সবার কাছে করার চেষ্টা করে। এই হচ্ছে বিষয়। উনি 10-12টা ইমেজ করছে কালকে, আজকে আবার নাই। তো ক্লায়েন্ট আবার কন্টিনিউয়াস যারা অ্যাপ্লাই করতে থাকে, ক্লায়েন্ট আবার ওদের মূল্যায়ন করে। আমাকে নক দিলেও পাবে না স্যার। কালকে স্যার মানে একটা ফ্রেন্ডের সাথে দেখা, ও হচ্ছে একটা ইয়েতে জব করে, প্রেসে, প্রেস বলতে ওখানে প্রেসের সব কাজ, তারপর আপনার নন ওভেন টিস্যু ব্যাগ। হুম। ও ও বলতেছে ফটোশপটা আমিও ভালো বুঝি, কিন্তু ইলাস্ট্রেটরে গেলে মাথা উলাইয়া যায়। ইলাস্ট্রেটরগুলো মাথা উলিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে, কারণ হচ্ছে অনেকগুলি হিসাব নিকাশ আছে, এই জন্য এরকম লাগে। ও অবশ্য আমাকে ওই ওই ইয়ে করলো যে যখন ফাঁকা থাকি ওদের ওখানে গেলে ওদের ডিজাইনার টুকটাক দেখায় দিবে। ওরাও তো ফাঁকা থাকে, সবসময় তো ব্যস্ত না। আর বর্তমানে তো প্রেসের বিজনেস খুব বাজে অবস্থা স্যার। হুম, কাজ নাই। ওই যে আমার দুটো ক্লায়েন্ট ছিল, আমি ছেড়ে দিছি। দুটো ভালো মানের ক্লায়েন্ট ছিল, ছেড়ে দিছি। এখন বলতেছে বাকি করে দেওয়ার জন্য। আমি বলছি, না ভাই, আমার আমি বাকি দিয়ে আপনার কাছে বাকি টাকা তুলবো কবে? আপনার বাকি দিয়ে কি আপনার পিছে পিছে ঘুরতে ঘুরতে আমার জুতার তলা ক্ষয় করে ফেলবো নাকি? তারপরে তো বাকির টাকা উঠবে না। তার সাথে ভালো আপাতত আপনারা অন্য জায়গা থেকে কাজ করেন, আমি পারবো না। আজিজ ভাইয়ের প্রোফাইল দেখছো রূপম? না স্যার দেখি নাই। আজিজ ভাইয়ের প্রোফাইল হচ্ছে, আজিজ ভাই কি বলে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যেই কাজ করছে সেটা হচ্ছে রিভিউ সে কিনছে, অনেকটা এরকমই। ঠিক আছে। স্যার রিভিউ আছে? হ্যাঁ, রিভিউ আছে দুটা রিভিউ আছে। স্করপিয়ন 356 মানে ক্লায়েন্টের ইয়ের নাম, মানে ইউজার আইডি, বাংলাদেশি ক্লায়েন্ট। তার মানে সে রিভিউ কিনছে, একটা $50, একটা $80। রিভিউটা কিনা মনে হচ্ছে। স্যার ওইটা বলতে পারলাম না, আমারও হয়তো বা আমারও এটা ধারণা অনেকে রিভিউ ইয়ে করে। না, একটা বিষয় আছে। এখন রিভিউ করে কখন? রিভিউ করে হচ্ছে ফ্রিল্যান্সারে করে না, তেমন একটা ফ্রিল্যান্সারে করা লাগে না। ফ্রিল্যান্সারের মাসখানিক, তুমি আজকে এই যে ব্যানার নিয়ে কাজ করতেছো না, তুমি ব্যানার নিয়ে কাজ করতেছো, তুমি মাসখানিক কাজ করো ব্যানার নিয়ে, তুমি মাসখানিক পরে দেখো ব্যানার নিয়ে তুমি কাজ, তোমার রিভিউ হয়ে গেছে একটা, এরকম হয়ে যাবে। কারণ কাজের ইমপ্রুভ তো হয়, কাজের মানে মানে ডিমোশন হয় না, কিন্তু কাজ কিন্তু পারি না এরকম কোনো অপশন নাই। কাজ করতে করতে কিন্তু কাজের কাজ তো করতেছি, এখন তো ইমপ্রুভ হচ্ছে, বুঝতে পারতেছি কোথায় কোথায় সমস্যা। কি আমি তো শেষমেশ ক্লায়েন্টের মনে করেন যে ও ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ সব জায়গাতে ঘাইটা ঘুরটা অস্থির করছে।
আর ভুল স্যার চোখে পড়ে, যত আপনি ডিভিশন দেওয়া যায়, ক্লায়েন্টের ডেসক্রিপশনটা পড়া যায়। যতবারই পড়বো ততবারই দেখবো কোনো না কোনো সমস্যা আছে। আর ওরা স্যার যে যে যারা 5 স্টার পাইছে, একটা অ্যাকাউন্ট 2017-র অ্যাকাউন্ট, একটা 2018-র অ্যাকাউন্ট, সেই হিসেবে ওদের না আমি একটু নিচে আছি নতুন হিসেবে। হ্যাঁ, ওই জন্য মন খারাপ করার কিছু নাই তো। তো ফাইবারে, সরি, ফ্রিল্যান্সারের রিভিউ কিনা লাগে না, কিনে না কেউ, তো ফাইবারের রিভিউ কিনে। ফাইবারে অ্যাভেলেবেল রিভিউ কিনতে হয়, কারণ হচ্ছে ফাইবারে ফাইবারের ফাইবারে ওরা নাকি কমিশন খায় বেশি। কারা? ফাইবার মার্কেট। জি হ্যাঁ, স্যার। ফাইবার মার্কেট কি বলে, তোমার কাছ থেকে নিবে হচ্ছে 20%, আর ক্লায়েন্টের কাছ থেকে প্রতি কাজেই নিবে হচ্ছে $2। এখন সেটা যেই অ্যামাউন্টের কাজই হোক, $2 সে $2 ফাইবার নিবে। ক্লায়েন্টের কাছ থেকে নিবে $2, আর তোমার কাছ থেকে নিবে হচ্ছে 20%। আর হচ্ছে আমার ফ্রেন্ড ফাইবারের মাদার কোম্পানিতে সফটওয়্যার ইয়ে করে, ও বললো একটা নির্দিষ্ট টার্গেট হয়ে গেলে আবার রেটটা ইয়ে কমে আসবে, কমিশন রেটটা। ওরাও স্যার রিভিউ খুঁজে বেড়ায়, কই রিভিউ পাওয়া যায়। ফাইবার মার্কেট প্লেসটা এইরকম হয়ে গেছে। যাই হোক, ফাইবার মার্কেট প্লেস নিয়েই কথা বলতেছিলাম। রূপম, রূপম, তুমি কোন বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক? আমি স্যার এইসব ব্যানার, কাভার ডিজাইন, ফ্লায়ার এইসবই পছন্দ করি। মানে ডিজাইন টাইপ? জি স্যার। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়েও যাবো না? ব্যাকগ্রাউন্ড রিমুভ তো জানি, কিন্তু ওইভাবে ইয়ে আসতেছে না আর কি, আচ্ছা, তোমার হচ্ছে ইউনিক কিছু করতে পারতেছি না। সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার, অ্যাড, কভার, আর হচ্ছে ওয়েব ব্যানার, আর কি ফ্লায়ার। জি স্যার। মানে আমি নোট ডাউন করে নিচ্ছি, এই জন্য জিজ্ঞাসা করছি। আর কি ফ্লায়ার? স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভের সমস্যা হয়, রাউন্ড করতে গেলে অ্যাকচুয়াল ওইভাবে ভাবে রাউন্ড করতে পারি না, যেখানে ভাঁজ করার দরকার ওখানে সমস্যা হয়। না, তোমার মাথায় কি বলে, ডিজাইন সম্পর্কিত নলেজ আছে, মানে ওই সম্পর্কে তো তোমার মাথা কাজ করে। সো ডিজাইন নিয়ে মাথা ঘামাও, সমস্যা নেই। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কে ঘামাবে? যার মাথায় ডিজাইন আসতেছে না সেই ঘামাবে। স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অ্যাকচুয়ালি কোনো কাজ না। মানে ক্রিয়েটিভ যদি চিন্তা করো তাহলে ওই হিসাবে কাজ না, কিন্তু এমনিতে কাজ করার জন্য কাজ আমি লাগে। তো স্যার এখানে ক্রিয়েটিভিটির জন্যই আসছি, আমি তো টাকা কামানোর জন্য ওইভাবে আসি না, ওটা তো পরের অপশন। স্কিল থাকলে ভাই কাজের, মানে টাকা ইনকাম কোনো ম্যাটার না। স্কিল হয়ে গেলে টাকা ইনকাম হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। সেটা ফাইবার হোক, নাহলে আপওয়ার্ক হোক, আর নাহলে আইকাই হোক, সমস্যা নেই। যে কোনো জায়গায় যাও, ইনকাম হবে। মার্কেট প্লেসে না থাকলেও ইনকাম হবে। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট বেশি না। মার্কেট প্লেসে তো মাত্র কী বলে 7-9% ক্লায়েন্ট, বাকি ক্লায়েন্ট তো সবই বাইরে। এখন বহু ক্লায়েন্ট আছে যারা মার্কেট প্লেস চিনে না। আমরা বাঙালিরা মনে করি আর কি যে আপওয়ার্ক, ফাইবার এটাই চিনে ক্লায়েন্ট, এইভাবে ওখানে গেলেই ক্লায়েন্ট পাওয়া যায়। ভুল, রং, ঠিক আছে, একেবারেই রং। তুমি টুইটারে যাও, মানে সার্চিংয়ের জায়গা যদি তুমি, সার্চিংয়ের ওয়ে যদি তুমি জানো, সার্চিং কীভাবে সার্চ করে, সেই ওয়ে জানা থাকলে তুমি মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট পাবা। সেই সার্চিংয়ের ওয়েটা জানা থাকতে হবে। তবে এইখানে হচ্ছে, এটার নাম হচ্ছে ডিজাইন হিল।
ঠিক আছে। এই মার্কেট প্লেসের নাম হচ্ছে ডিজাইন হিল। ডিজাইন হিলে অ্যাকাউন্ট খোলা এই ফ্রিল্যান্সারের মতোই ইজি, মানে কঠিন কিছু না। ডিজাইন হিল। হ্যাঁ, ডিজাইন হিল, এবং এর কন্টেস্টও ভালো, তবে এর ব্যানার ট্যানার পাওয়া একটু ডিফিকাল্ট। ঠিক আছে, এর সবচেয়ে বেশি কন্টেস্ট হচ্ছে লোগোর উপর। বিজনেস কার্ড থাকে এরকমই থাকে, 9টা 11টা 15টা এভাবেই এরকমই থাকে। সোশ্যাল মিডিয়া প্যাক 3টা আছে মাত্র। হ্যাঁ, এর লোগো বেশিরভাগই হচ্ছে এইখানে, মানে এর কন্টেস্টের ম্যাক্সিমাম পার্টি হচ্ছে লোগো ডিজাইনে। এখানে হচ্ছে একদম একদম নতুন আইসা হচ্ছে $103 থেকে হচ্ছে কাজের, মানে সরি $52 থেকে হচ্ছে কাজের রেট স্টার্ট। এর নিচে কোনো স্যার এখানে পার্টিসিপেন্ট কেমন আর কি? পার্টিসিপেন্ট কম হয়, অনেক বেশি হয় না। লাইক ধরো আমি লোগোতে যদি যাই, সাপোজ এটা এই মার্কেটের সুবিধাটা হচ্ছে যেই কাজের যেই মেয়াদ দেওয়া থাকে, এই মেয়াদের মধ্যে ক্লায়েন্টের ডিজাইন পছন্দ করতে হয়। পছন্দ না করতে পারলেও একজনকে সে চুজ করতেই হবে, মানে কোনো অপশন নাই কন্টেস্ট ক্যান্সেল করার বা টাকা না দিয়ে চলে যাওয়ার, অথবা তার পছন্দ হয়নি সে নিবে না, এরকম কোনো অপশন নেই, তাকে একটা নিতেই হবে। যেমন হচ্ছে 6 দিন আছে, আমি জাস্ট কম সময় আছে এরকম একটা দেখি, যেমন হচ্ছে 17 ঘন্টা 59 মিনিট সময় আছে, মানে 18 ঘন্টা সময় আছে সাপোজ। তো বিজনেস অ্যান্ড কনসাল্টিং লোগো ডিজাইন রিকোয়ার্ড, এটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমি ওই মার্কেটে নতুন। আবার এখানে আরেকটা বিষয় আছে যে এই যে গ্রিন কালার যদি না থাকে তাহলে বুঝতে হবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ভেরিফাইড না। কিন্তু ভেরিফাইড না হইলেও কোনো সমস্যা নেই, ওই যে বললাম কোনো ওইরকম সুযোগ নাই যে সে কারোর উইন না দিয়ে নিয়ে যাবে, ওইরকম কোনো অপশন নেই তার কাছে, তাকে কাউকে না কাউকে উইন দিতেই হবে। আর এখানে সব কন্টেস্টই সিল্ড, দেখা যায় না কিছু। আর এখানে সিল্ড কন্টেস্টে অ্যাপ্লাই করতে টাকা লাগে না, ফ্রিল্যান্সারে তো টাকা লাগে। কন্টেস্টের হালচাল দেখছো, মানে এই যে একদিন 12 ঘন্টা এখনো মেয়াদ আছে, মাত্র 22টা ডিজাইন সাবমিট হয়েছে। জি স্যার, এটা অনেক আছে, চাপ কম। 19 ঘন্টা 42 মিনিট সময় আছে, মাত্র 23টা ডিজাইন সাবমিট হয়েছে। সো এখানে অনায়াসে কাজ করা যায়, আর কাজ করে উইন নেওয়া যায়, উইনও নেওয়া যায়। এই যে যেমন ওই যে স্পিরিচুয়াল, ওই স্পিরিচুয়াল ব্যানার দেখে মনে পড়ছে আর কি। কিছু কিছু মাঝে মাঝে পাওয়া যায় যেগুলি ওপেন, এই যে কিছু কিছু, এই যে তো কতগুলি দেখলাম, একটা পেজে অনেকগুলি দেখলাম, এখানে একটা হচ্ছে মাত্র ওপেন কন্টেস্ট। তো এখানে চাইলেও কাজ করতে পারো। বিজনেস কার্ডে যদি যাই, বিজনেস কার্ড আর বিজনেস কার্ডে কাজ করতে হলে দেখি লোগো ডিজাইনও কাজ করতে হয় অনেক সময়। হ্যাঁ দুটো একসঙ্গে একসাথে করতে হয়, দুটো একসঙ্গে করতে হয়। যেমন এটা একটা আছে মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন রিকোয়ার্ড, লোগোও লাগবে বিজনেস কার্ডও লাগবে, $150। জি স্যার, লোগোটা একটু ভালো করে আনতে হবে। এখানে কিছু ক্যাটাগরি, মানে কিছু বিষয় আছে, যেমন আমি এই $150 কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, প্রো ডিজাইনার না হওয়া পর্যন্ত $150 কন্টেস্টে অ্যাপ্লাই করা যায় না। সো আমাকে বলছে কমপ্লিট, মানে সব কিছু কমপ্লিট করে আসতে, তারপরে এই জায়গায় অ্যাপ্লাই করতে। তো এখানে আমার অ্যাপ্লাই করার মতো কোনো অপশন নাই, মানে কোনো কন্টেস্ট নাই যে আমি অ্যাপ্লাই করতে পারবো, কারণ $150 সর্বনিম্ন আছে, লোয়েস্ট প্রাইস।
সেজন্য এই মার্কেটে মানে কাজ করে হচ্ছে আগে জ্ঞান নিতে হবে, লোগো ডিজাইন করে আগে জ্ঞান নিতে হবে আর কি। তাছাড়া লোগো ডিজাইন ছাড়া এই মার্কেটে যাওয়া যাবে না। বুঝি নাই। লোগো ডিজাইন ছাড়া এই মার্কেটে যাওয়া না, এই মার্কেটে যায় কোনো নাই, মানে ওইভাবে কোনো ফায়দা লাভ নাই। যেমন এইখানে হচ্ছে র্যাঙ্কিং বাড়ে, র্যাঙ্কিং আস্তে আস্তে যত বাড়ে, তারপর র্যাঙ্কিং বাড়ে, আর হচ্ছে এই যে ডিএইচ লেভেল বাড়ে, হচ্ছে কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলি ফিল আপ করলে আস্তে আস্তে বাড়ে। মানে যেমন হচ্ছে কোনো কন্টেস্টে যদি অ্যাপ্লাই করি, এখানে ছিল, কই চলে গেল, এখানে হচ্ছে জাস্ট আগে দেখো অ্যাওয়ার্ডেড কন্টেস্ট, কিছু কাজের মান দেখো, তাহলে বুঝতে পারবা। কাজের মান ভালো না? জি স্যার। কাজের মান ভালো, ফ্রিল্যান্সার চাইতেও ভালো মান, তবে আগে ফ্রিল্যান্সার থেকে হাতে খড়ি দিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, ফ্রিল্যান্সার থেকে হাতে খড়ি না দিয়ে আসলে মানে অন্য ভালো মার্কেটে কাজ করা একটু টাফ। কারণ অন্য ফ্রিল্যান্সার মার্কেটে হাতে খড়ি দেওয়া যায়, অন্য মার্কেটে এসে হাতে খড়ি দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে ভালো না করলে টিকে থাকা যায় না। ঠিক আছে, এই হচ্ছে এই মার্কেটের কাজের নমুনা। তো এই মার্কেটের কাজের নমুনা ভালো, সুন্দর কাজ। এটা একটা ইন্ডিয়ান সাইট, কিন্তু ওরা কি বলে, ওদের মান ভালো রাখছে, মানে অনেকটা হচ্ছে ইস্টের সাথে তাল মিলে, মানে 99 ডিজাইনের সাথে তাল মিলে হচ্ছে ওরা মার্কেটে আছে। লোগোর ডিজাইনের কাজের মানও ভালো, খারাপ না। তো চাইলে এখানেও কাজ করার ট্রাই করতে পারো। ডিজাইন হিল, এরকম আরও অনেক মার্কেট আছে, কন্টেস্ট মার্কেট প্লেস আরও আছে। ডিজাইন কন্টেস্ট, লোগো মাই ওয়ে, 99 ডিজাইন, ক্রাউড স্প্রিং, 48 আওয়ার্স লোগো, 110 ডিজাইন, ডিজাইন ক্রাউড সাইট। আইকাতে যাওয়া যাবে না, আইকা অনেক বড় মার্কেট। লোগো টুর্নামেন্টেও যাওয়া যাবে না, অনেক বড় মার্কেট। লোগো পন্ট সেম, বিশাল বড় মার্কেট, মানে ধাপ করে আসা যাবে না। আর আইকা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট, তবে আইকাতে হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট প্যাকেজিংয়ের ডিজাইন হয় বেশি। আইকার ডিজাইন হচ্ছে সব প্রোডাক্ট প্যাকেজিং। নতুন করে ব্র্যান্ড আইডেন্টিটি যোগ হয়েছে, আগে ছিল প্যাকেজিং আর হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন, এই দুইটা ছিল আগে। ব্র্যান্ড আইডেন্টিটি নতুন আসছে। ঠিক আছে, এখানে ক্লিক করে দেখি কি অবস্থা ব্র্যান্ড আইডেন্টিটি। এখানে সব ওই যে ইন্টারন্যাশনাল যেই ইয়েগুলি আছে, কোম্পানিগুলি আছে, তারা কাজ করে। এখানে কাজের রেট দেখছো? জি স্যার, অনেক 3000 ইউরো, সব ইউরো। 1500 ইউরোর নিচে খুব কম আছে, 10,000 ইউরো। এখন একটাতে ঢুকি, আমরা ঢুকে দেখি কি অবস্থা, আমাদের জানা দরকার না? আসলে যা কাজ জানলে কাজ পাওয়ার মতো অনেক জায়গা আছে। যেমন হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, শুধুমাত্র রাইটিং করবে, লিখবে, একটা প্রোডাক্টের ওই সম্পর্কে লেখালেখি করবে, মানে আর্টিকেল রাইটিং বলে আর কি। এক্সপার্ট লেভেল চলে গেলে, যেমন এখানে যদি একজন এক্সপার্ট ঢুকতে পারে, মিনিমাম মাসে অন্তত $7,000 ইনকাম করতে পারে, তাই তো? একটা উইন করলেই তো যথেষ্ট। একটা উইন করলেই তো যথেষ্ট।
আচ্ছা, এটা হচ্ছে রিচ কোম্পানি, রিচ রিচ ব্র্যান্ডের কাজ। রিড দ্য ফুল ব্রিফ। ব্রিফে বলছে, আচ্ছা 5,000 ইউরো হচ্ছে কন্টেস্টের কন্টেস্ট শেষ হবে হচ্ছে 28 এপ্রিল, শেষ হয়ে গেছে কন্টেস্ট, ইন্ডেড শেষ হয়ে গেছে কন্টেস্ট। কাজ ছিল হচ্ছে লেভেল অ্যান্ড প্যাকেজ ডিজাইন, ওই যে প্যাকেট ডিজাইন আর হচ্ছে লেভেল ডিজাইন, জাস্ট শেষ হয়ে গেছে, সমস্যা নেই, আমরা একটু পড়ি। রিচ ইজ এ লিডিং প্রিমিয়াম ব্র্যান্ড of tasty 100% high quality juices and nectars in Russia, where it is sold. People love it for its great choice of different mixes, great taste, and for the iconic stylish pack, which all provide a special experience and indulgence and mental relaxation. Rich appeared in 2002 and disrupted the juice market with its outstanding design, with white colored pack, big logo, and big fruit image on a pack. Since then, a lot of mass market brands have been trying to copy its style using the white packet and big fruits. Since 2002, only minor changes have been made in the rich pack graphic design. It is now time to give rich packs a fresh look and unique premium visual identity. Can you help rich juices to start it out on the shelves again? Wow! Us with your modern and unique graphic design for rich juices to express its premium quality and taste. আচ্ছা, এই গ্রাফিক ডিজাইনটা ছিল হচ্ছে ইসের উপর, ফরম্যাটটা ছিল হচ্ছে গ্রাফিক ডিজাইন বেসড অন দ্য প্রোভাইডেড প্যাক শর্টস, PET 0.3 liter and cartoon 1 liter pack for orange flavor. Text explanation. প্যাকেটটা ছিল 0.2 লিটার, সরি 0.3 লিটার অ্যান্ড 1 লিটারের যে কার্টুন হয় সেই কার্টুনের উপর ডিজাইনটা হয়েছে। রুলস, নিয়ম কানুন আছে, রুলসের অভাব নাই। রুলস কি মানে ঘুরে ফিরে যে কারোর কপি করা যাবে না, এরকম টাইপ। রেজাল্ট, 3 জন উইন করছে, রিওয়ার্ড ছিল 10টা, কন্ট্রিবিউটর ছিল 87, মিডিয়া অ্যাকসেপ্টেড 134, কান্ট্রি হচ্ছে 40টা দেশের কন্ট্রিবিউটর হচ্ছে অ্যাপ্লাই করছে, এরা হচ্ছে উইন করছে। ওই উইনিং প্রাইজিং থেকে সবার ভাগ করে দেয় স্যার? হ্যাঁ, উইনিং প্রাইজ ভাগ করে দেয়, কারণ একটা ডিজাইন তো চুজ করে না, একটা প্যাকেজের জন্য হচ্ছে কি বলে 2, 3, 4, 5টা ডিজাইনও চুজ করে, কারণ প্রতি বছর হচ্ছে ডিজাইন চেঞ্জ হয় না, সেইভাবে হয় আর কি। তো প্রথম যিনি হচ্ছে যার ডিজাইন ছিল নিউজিল্যান্ডের, 2,500 ইউরো, 1,500 ইউরো, মানে 2,500 আর 1,500 কত, 4,000 আর 4,500 ইউরো। রাশিয়া, মেক্সিকো আর হচ্ছে নিউজিল্যান্ড, এই 3 দেশের ক্লায়েন্ট ডিজাইনাররা হচ্ছে উইন করছে। একবার প্রোফাইল যদি দেখি তাহলে তো পাগল লাগবে। তো নতুন ডিজাইন হচ্ছে এটা হচ্ছে নতুন ডিজাইন। উনি হচ্ছে ইলাস্ট্রেশন ডিজাইন করে, আর এই রিচই হচ্ছে তার মানে প্রথম উইন, সে 2টা উইন করছে, টোটাল পার্টিসিপেট করছে 60টা। 7টায় 2টা, খারাপ না স্যার?
সে প্যাকেজিং ডিজাইন করে আর লোগো ডিজাইন করে, খুবই কম কাজ করে, বেশি কাজ করে না। সে হচ্ছে ইসের সাথে কাজ করে, মানে ওই যে মান্থলি বেজ রিমোট জব করে, যেমন ম্যাক্সিমাম জবই হচ্ছে আর্জেন্টিনায়। সে অনেক কিছু জানে, বিষয়টা এমন না, শুধুমাত্র ফটোশপ, ইলাস্ট্রেটর আর হচ্ছে এক্সডি, এই দুটোই জানে, এই তিনটেই জানে। এক্সডি হচ্ছে অ্যাপস তৈরি করার জন্য লাগে, মানে ইউআই ডিজাইন। এটা নতুন করে অ্যাড করছে হয়তো, কারণ ইউআই ডিজাইন খুব কম। ম্যাক্সিমাম কাজে হচ্ছে তিনজন উইন করে, ম্যাক্সিমাম কাজেই তিনজন উইন করে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট আমার দেখা। আমি আর বড় মার্কেট দেখি নাই, মানে এত বিগ মার্কেট, এত বড় বড় একটা কাজের জায়গা। তবে ওইখানে আমি দেখতেছি স্যার। ওইখানে হচ্ছে 2018 সালে দেখছিলাম হচ্ছে কোকা কোলার নতুন বোতলের কাজ করছিল। তারপরে হচ্ছে ওই যে ক্লিয়ার শ্যাম্পু আছে না, ক্লিয়ার ম্যান, ওদের যে শ্যাম্পুর বোতল মানে প্যাক, ওইটার কাজ করছিল 2018 সালে, ওইখানে কাজ করছিল। ওকে, আমরা হচ্ছে এখন ইমেজ এডিটিং মাধ্যমে হচ্ছে টুলসগুলি দেখবো, ঠিক আছে? কোন টুল দিয়ে হচ্ছে কী কী কাজ করে সেই বিষয়গুলি দেখব। কারণ হচ্ছে এই যে এই টুলসগুলি দেখার কারণ হচ্ছে এটা দিয়ে শুধুমাত্র ইমেজ এডিটিং করব বিষয়টা এমন না। ইমেজ এডিটিং হচ্ছে একটা ইস্যু, কিন্তু এই যে যারা সোশ্যাল মিডিয়া কভার বা ব্যানার ডিজাইন করব তাদের জন্য এই টুলসগুলি দরকার আছে। কারণ তাদের অনেক সময় কাস্টমাইজ করতে হয়, ইমেজ কাস্টমাইজ করতে হয় বা ম্যানিপুলেশন করতে হয়। যেমন গতকালকের যেই কন্টেস্ট, সেই কন্টেস্টে যদি কেউ একজন মানে খুব এক্সপার্ট একজন লোক যদি আইসা 2-3টা ইমেজরে হচ্ছে কনভার্ট করে একটা ইমেজ বানায়, তাহলে ক্লায়েন্ট হয়তো বা তার দিকেও নজর যাইতে পারে। যে একটা ইমেজের মধ্যে হচ্ছে দেখা গেল ওই স্পিরিচুয়াল যেই সূর্যের আলো সেটা আসলো, তারপরে হিলিংয়ের জন্য যেই প্রসেসগুলি আছে সেই বিষয়গুলি আসলো, এবং সবুজ আর নীলের যেই সংমিশ্রণ সিনারি দিয়ে বোঝানোর চেষ্টা, সেটা যদি থাকে তাহলে হয়তো বা ক্লায়েন্ট ওদিকেও ধাবিত হইতে পারে। কি বলো রূপম? কারণ ক্লায়েন্টের তো এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে একটা ইমেজ। এই মহিলার মুখে হচ্ছে অনেক দাগ আছে, দাগগুলি আমরা মুছবো। আর এখানে যে লেয়ার আছে মেইন লেয়ার, এই মেইন লেয়ারটা একটা কপি করে নিব, কারণ আমরা মেইন লেয়ারটাতে কাজ করব না, পরে কম্পেয়ার করে দেখব কতটুকু কাজ হয়েছে। সবার প্রথমে হচ্ছে এই দাগ উঠাবো। দাগ ওঠানোর জন্য এখানে কিছু টুলস আছে, টুলসগুলি জাস্ট আগে পরিচিত করে দিই। যেমন হচ্ছে আইড্রপার টুলে যে কাজগুলি আছে, যেমন এখানে রুলার টুলের কাজ দেখার আছে, রুলার টুলে দেখাই দিব, সমস্যা নাই। তারপরে হচ্ছে এইখানে যেই টুলসগুলি আছে, যেমন স্পট হিলিং ব্রাশ টুল, শুধুমাত্র স্পট হিল করবে, স্পট হিল করে দিবে, ঠিক আছে? আর হিলিং ব্রাশ টুল, ওর কাজ হলো হিল করা, স্পট না, যে কোনো কিছু হিল করা আছে ওর কাজ। প্যাচ টুলের কাজ হচ্ছে লাইক এজ এ সার্জারি, মানে সার্জারি মানে হচ্ছে যে আমরা অনেক সময় শুনি যে একটা মানুষের কি বলে হাতের মাংস পোড়া গেছে গা, কিন্তু তার দেখা গেল অন্য জায়গা থেকে একটা বাড়তি মাংস নিয়ে আসা হাতের উপর বসায় দিল। জি, 2টা ক্লাস। তোমার ক্লাস কটা আমি জানি না বেটা, আমি জিজ্ঞাসা করবো। তারপর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কাজ চমৎকার একটা কাজ। সেটা হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ডে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা হচ্ছে সম্পূর্ণ ডিলিট করে ব্যাকগ্রাউন্ডটা শুধু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিবে, এরকম একটা কাজ। যাই হোক, এটা আমরা দেখবো, সমস্যা নেই, দেখলেই বুঝতে পারবো এই কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কাজ কি। আর
আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে আমরা অনেক সময় ডিএসএলআর বা যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তুললে চোখের এই অংশটুকু লাল, চোখে একটা লাল ইয়ে চলে আসে, কী বলে, লাল একটা রিফ্লেক্ট চলে আসে, রেড কালার। এই চোখের এই যে মনিটা আছে, এই মনিটা রেড কালার হয়ে যায়। তখন এই রেড আই টুল নিয়ে হচ্ছে যখন এই মনিতে ক্লিক করা হয়, তখন ওই রেড আইটা চলে, ন্যাচারাল চোখ চলে আসে এরকম। তো রেড আইয়ের কাজটা আমরা দেখবো, সমস্যা নেই। এইখানে যতগুলি টুলস আছে, এই সবগুলি টুলসের কাজই হচ্ছে মানে যেমন স্পট হিলিং ব্রাশ টুল, এটা নিয়ে দেখাচ্ছি। স্পট হিলিং ব্রাশ টুল জাস্ট এই জায়গায় হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলটা রাখলাম। রাখার পর এই অংশটুকু, এই যে যতটুকু অংশে আমার ব্রাশটা আছে, এই যে সার্কেল, এই সার্কেলটা যতটুকু অংশে আছে এটা জাস্ট কপি হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে স্পট, এই স্পটে নিয়ে এসে জাস্ট একটা ক্লিক করলাম। ও সরি, এই লেয়ার নিয়ে আসাতে ভুল হয়েছে। এখন হচ্ছে এই যে এখানে জাস্ট ক্লিক করলাম, এই পিম্পলে ক্লিক করলাম, এই যে ক্লিক করার সাথে সাথে পিম্পল চলে গেছে। আবার ক্লিক করলাম, এই যে আমার যেই পিম্পল মানে যেই ব্রনটা ছিল, এই ব্রনটা চলে যাচ্ছে, এটা হলো হিল করলো। এটা একটা স্পট হিলিং ব্রাশ টুল, মানে শুধুমাত্র স্পটটাই সে হিল করবে। তাহলে এবার আমরা দেখি হিলিং ব্রাশ টুলের কাজ কি। হিলিং ব্রাশ টুলের কাজও সেম, তবে হিলিং ব্রাশ টুলের কাজ করার সময় হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে হচ্ছে, এই যে অল্টার প্রেস করলে এরকম একটা যে মাউসটা এই টাইপের হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমি একটা অংশ কপি করলাম, ক্লিক করলাম, জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক করার পর এই অংশটুকু কপি হয়ে গেছে। এই যে আমি যেখানেই মাউস নিচ্ছি ওই অংশটুকু, যে অংশটুকু কপি করছি সেই অংশটুকু চলে আসছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, যে অংশটুকু কপি করছিলাম সেই অংশটুকু এখানে চলে আসছে। তা আমি এখানে তো বসাবো না, কারণ এখানে হচ্ছে একটু অন্ধকার টাইপ এরিয়া, মানে নাকের একটা শ্যাডো আছে, এখানে ভাঁজ আছে, এই ভাঁজের কারণে এখানে শ্যাডো দেখা যাচ্ছে। তো এই শ্যাডোটা হচ্ছে আমি যদি এটা দিয়ে দূর করতে চাই তবে দূর হবে না, কারণ হচ্ছে এইভাবে দূর করতে পারি। এরকম ড্র্যাগ করে দিলাম, এই যে আমার শ্যাডো কিন্তু চলে গেছে। ঠিক আছে, এই জায়গা থেকে কপি করছি, এখানে আয়না কপি পেস্ট করে দিছি, মানে জাস্ট ড্র্যাগ করে দিছি। নাক ফুলটা যদি মুছে দিতে চাই এরকম ড্র্যাগ করে দিলাম, এই চলে গেল, মানে এই কপিটা হচ্ছে এখানে রিপ্লেস হয়ে গেল। এটা হচ্ছে কাজ করে এইভাবে, এই যে এরকম ড্র্যাগ করে করে কাজ করে। ঠিক আছে, ড্র্যাগ করে কাজ করে। আবার চাইলে হচ্ছে আমি ক্লিক করে করেও করতে পারি, ক্লিক করেও করতে পারি। তারপর হচ্ছে এই আমরা যারা ফটোশপ সিসি 15 বা 14 ইউজ করি, তারা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড দিয়ে বারবার ব্যাক আনডু করতে চাইলে আনডু করতে পারবো, কিন্তু 2019-এ এই কন্ট্রোল অল্টার জেড দিয়ে বারবার আনডু করা যায় না। সেজন্য আমি আবার হিলিং ব্রাশে ব্যাক করলাম। এই যে হিলিং ব্রাশটা কপি করছিলাম, এই যে হিস্ট্রি, এটা হলো হিস্ট্রি অপশন আমার। এটা হচ্ছে হিস্ট্রি, আমার কাজের যে কাজ যা যা কাজ করি সব এই হিস্ট্রিতে জমা থাকে। আমি একদম শুরুতে চলে যাই, শুরুতে চলে গেলাম, যেগুলি করছিলাম এগুলি সব আবার আগের জায়গায় চলে আসছে। আমি হিলিংয়ে চলে আসলাম, স্পটে রাখলাম, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ দেখলাম। এখন হচ্ছে হিলিংয়ের কাজ দেখবো। হিলিং তো দেখলাম যে আমার যে কোনো জায়গায় এইখান থেকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট ড্র্যাগ করে দিলাম, এখানে হিল করে দিছে, ফিল আপ করে দিল। অথবা আমি এখান থেকে কপি করছি, এখন যদি এই জায়গায় ক্লিক করি, শুধুমাত্র ক্লিক করি, তাহলেও কিন্তু আমার স্পট চলে যাবে। তাহলে এই যে হিল করতেছি, এখন স্পট হিলিং ব্রাশ টুল আর হচ্ছে হিলিং ব্রাশ টুল, দুটোর পার্থক্য কি? দুটোর পার্থক্য হচ্ছে একটা হচ্ছে স্মুথলি আমাকে একদম হিল করে দিচ্ছে, আর এটা স্মুথলি করতেছে না, একটু কিছু কিছু পার্ট থেকে যাচ্ছে। স্পট হিলিং ব্রাশ টুলে হচ্ছে শুধুমাত্র স্পটটাই হিল করতেছে, আশেপাশের অন্য কোনো অংশ হিল করে না। আর হিলিং ব্রাশ টুল হচ্ছে সব কিছুই হিল করে। হিল মানে হচ্ছে মিলিয়ে দেওয়া, ঠিক আছে, সুস্থ করে দেওয়া। এই যে গতকালকে যেই ব্যানার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন নিয়ে আমরা মাথা ঘামাই ডিজাইন করছিলাম, সেই ডিজাইনে ছিল যে এনার্জি হিলিং ওয়েবসাইট। তো ওইটা হচ্ছে হিল করে, সে স্পিরিচুয়ালভাবে হিল করে, মানে আধ্যাত্মিকভাবে হিল করে। এবার আসি হচ্ছে প্যাচ টুলের কাজ বলছিলাম যে একটা অংশ আরেকটা অংশের মধ্যে পেস্ট করে দেওয়া। যেমন এইখানে হচ্ছে দুটো দাগ আছে, তো এই দুটো দাগ হচ্ছে সিলেকশন করলাম, এরকম সিলেকশন করলাম। এখন এইখানে এই স্কিনের যে অংশটুকু আছে সেই স্কিনের অংশটুকু হচ্ছে এইখান থেকে নিব,
এই জায়গা থেকে নিব। তাহলে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট মাউসে ছেড়ে দিলাম, তাহলে এইভাবে প্যাচ করে দিল। ঠিক আছে, প্যাচ, প্যাচ মানে হচ্ছে কীভাবে বোঝাই, রিপ্লেস করা। যেমন আমরা অনেক সময় সফটওয়্যার ডাউনলোড করে হচ্ছে প্যাচ করতে হয়। প্যাচ মানে হচ্ছে যে ওই একটা কিজেন আছে, ওই কিজেন দিয়ে হচ্ছে মানে সিরিয়াল কি, ওই সিরিয়াল কিটা হচ্ছে প্যাচ করে দেয়, প্যাচ মেরে দেয় মানে রিপ্লেস করে দেয়, যার জন্য হচ্ছে ওইটা ওই সফটওয়্যারটা আমরা স্মুথলি ইউজ করতে পারি, তখন আমাদের সমস্যা হয় না, মানে অনেকটা পেইড সফটওয়্যারের মতোই হয়। তো এই প্যাচ টুল কাজ করে হচ্ছে, যেমন প্যাচ টুল কাজ করে কিভাবে, প্যাচ টুল কাজ করে হচ্ছে যেই অংশটুকু মানে আমি যেই অংশ প্যাচ টুল দিয়ে কাজ করব, মানে আমি আবার ব্যাকে গেলাম, ব্যাক, এখানে যদি ভালো করে খেয়াল করি, ছবি এডিট করার সময় হচ্ছে যে কোনো ছবি, এখন আমি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড, গতকালকে যেই ব্যাকগ্রাউন্ড ছিল যে আমি শুধুমাত্র রাখবো, সবুজটা রাখবো, ব্লুটা আমি আর্টিফিশিয়াল আকাশ বানাবো, সেটা আমি বানাতে পারি, বা অন্য জায়গা থেকে আর একটা আকাশ আমি অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে এডিটিং করার জন্য আজকে যে টুলগুলি কাজ করতেছি, এই টুলগুলির ব্যবহার। স্যার সাউন্ডটা একটু আস্তে শোনা যায়। হ্যাঁ, সাউন্ড আসতে শোনা যায়, যখন আমি একটু দূরে চলে যাই তখন সাউন্ড আসতে চলে যায় আর কি, কারণ সবসময় তো একই জায়গায় বসে থাকতে পারি না, এই জন্য আসতে হয়ে যায়, দুঃখিত। তো এই যে এখানে যেই ইয়েটা আছে, স্পটগুলি আছে, স্পটটা সিলেকশন করলাম, র্যান্ডমলি সিলেকশন করলাম, এই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে র্যান্ডমলি সিলেকশন করা যায়, র্যান্ডমলি সিলেকশন করলাম, করে হচ্ছে এই অংশটুকু হচ্ছে সাদা, হ্যাঁ, এই স্ক্রিনের এই অংশটুকু হচ্ছে একটু ব্লার এবং হোয়াইট টাইপের। এখন আমি যদি এই প্যাস্টেলের এই অংশটুকু নিয়ে যাই হচ্ছে এই অন্ধকারে, তাহলে এখানে এই যে অন্ধকারের এখানকার যে অংশটুকু, যেখানে একটু অন্ধকার আছে, সেই অন্ধকারটাও এখানে চলে আসছে। তাহলে এইভাবে করা যাবে না, যেই অংশ যেরকম, যে অংশের কালার যেরকম, সেইখানে সেই টাইপের দেওয়া লাগবে। যেমন এই অংশটা হোয়াইট টাইপ, তাহলে আমাকে হোয়াইট স্ক্রিনটা নিতে হবে হচ্ছে এইখান থেকে, সাইড থেকে। তো প্যাচ টুলের কাজটা হচ্ছে সাইড থেকে নেওয়া লাগবে, মানে খুব কাছাকাছি। এই যে এখন কিন্তু আর কোনো মানে আগে যেরকম এই জায়গা থেকে নিয়ে আসছিলাম, এখান থেকে নিয়ে আসার পর এখানে একটা স্পট, আরেকটা স্পট তৈরি হয়ে গেছে, আবার যখন এখান থেকে নিয়ে আসলাম এই কানের এখান থেকে, তখন আরেকটা স্পট দেখা যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না স্যার। তো এই হচ্ছে প্যাচ টুলের পার্থক্য, প্যাচ টুলের কাজের পার্থক্য। মানে প্যাচ টুল দিয়ে কাজ করলে কাছাকাছি অংশ থেকে হচ্ছে নিব, যেমন আবার নিচ্ছি জাস্ট এক্সাম্পল, আবার বোঝানোর জন্য দেখাচ্ছি যে এতটুকু অংশ সিলেকশন করলাম, এখন এটা হচ্ছে হোয়াইট টাইপ, আমি চিন্তা করলাম এখানেও হোয়াইট আছে, এই জায়গায় নিয়ে আসলাম, এখন ওই জায়গায় স্ক্রিনটা যেরকম ছিল সেই স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসছে, দেখা যায় এই যে একটু কি বলে মানে পিক্সেল একটু ভাঙ্গা ভাঙ্গা টাইপের হচ্ছে একটা স্ক্রিন চলে আসছে, যে মানে এখানে যে টাইপের স্ক্রিন ছিল সেই টাইপের স্ক্রিনটা এখানে চলে আসছে। আবার এটা সিলেকশন করি যে এই স্ক্রিনে আমার চলবে না, এখন আমি চিন্তা করলাম যে এইখান থেকে এই অংশটুকু একটু ক্লিন দেখা যাচ্ছে, আমি ভাবলাম যে এইখান থেকে নেই, তো এটা যখন পেস্ট করলাম তখন এই যে এইখানে একটু স্পট দেখা যাচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, এটা কি বলে, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা যখন বাসায় কাজ করবেন তখন হচ্ছে এটা ক্লিয়ার দেখতে পারবেন। আবার নিয়ে আসলাম, এখন আমি যদি একদম ওই জায়গায়ও নিলাম না, এখানেও নিলাম না, এটা একদম এর কাছাকাছি যদি রাখি, এইখান থেকে যদি নেই, তাহলে এই মুহূর্তে আর কোনো স্পট নাই, একদম প্লেন হয়ে গেল। তাহলে প্যাচ টুলের কাজটা হচ্ছে আমার কপিটা করবো হচ্ছে আমি কাছাকাছি থেকে, বেশি দূর থেকে কপিটা নিব না। যেমন এখানে একটা স্পট আছে, এই স্পট দিয়ে আমি এখান থেকে জাস্ট কালারটা নিলাম এই কাছাকাছি থেকে, তাহলে একদম অ্যাকুরেট হয়ে গেল। তো সবগুলির কাজই হচ্ছে হিল করে দেওয়া, সবগুলির কাজই হিল করে দেওয়া, মানে প্লেন করে দেওয়া, কিন্তু কাজের ধরনটা ভিন্ন। এবার আসি কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কাজ কি? সাপোজ এখানে চোখ আছে, এই চোখটা আমি সিলেকশন করলাম, করার পর এখন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল ইউজ করবো, এডিট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ক্লিক করলাম,
আমার যেই অংশটুকু আমি সিলেকশন করছিলাম সেই অংশটুকু ঠিক আছে, আর বাকি অংশটুকু চলে গেছে। প্রিভিউতে কি দেখা যাচ্ছে? প্রিভিউতে দেখা যাচ্ছে যে ওরে প্রিভিউতে দেখা যাচ্ছে যে আমার চোখের অংশটুকু বন্ধ হয়ে গেছে। কোত্থেকে আসছে? এই যে ব্রু আছে, এই ব্রুর অংশ থেকে হচ্ছে এখানে স্কিনটা রিপ্লেস হয়ে গেছে। এইভাবে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল কাজ করে। আবার আরেকটা কাজ করতে পারি, কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস, কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস ক্লিক করলাম, কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পর এখানে জাস্ট ওকে দিই। এই যে আমার এই ব্রু মানে আশেপাশে যেই যতটুকু অংশ সিলেকশন করছি তার আশেপাশে যে অংশটুকু আছে সেইখান থেকে সে কালার নিয়ে এসে এখানে রিপ্লেস করে দেবে। এটা হচ্ছে আমার কন্টেন্ট অ্যাওয়ার টুলের কাজ, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। আর যদি আমি ব্যাকে যাই, ব্যাকে গেলাম, আবার কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস যখন প্রেস করলাম, এখানে কন্টেন্ট আছে, এই কন্টেন্টে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে ফোরগ্রাউন্ড কালার যদি চুজ করি এবং এটা যদি ওকে দিই তাহলে এই ফোরগ্রাউন্ডে ব্লু কালার আছে সেটা চলে আসবে। এই যে চলে আসলো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, দিয়ে হচ্ছে এখানে ফোরগ্রাউন্ড কালার আছে, এখন যদি সিলেকশন করি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, সেই হোয়াইট কালারটা চলে আসবে। আর যদি কালার দিয়ে যদি আমি কোনো নির্দিষ্ট কালার দিই, যে কালার সিলেকশন করলাম তারপর আমি কোনো নির্দিষ্ট কালার দিলাম যে আমি এই কালারটাই দিব এখানে, সাপোজ আমি চিন্তা করলাম যে এই কালারটা দিব, এই কালারটা, তাহলে ওকে দিলাম, তারপর ওকে দিলাম, তাহলে যেই কালারটা নিয়েছিলাম কপি করে সেই কালারটা চলে আসলো। এটা হচ্ছে আমার কন্টেন্ট এবার ব্যাকগ্রাউন্ড মুভ টুলের কাজ। আবার শিফট ব্যাক স্পেস প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে দেখি যে কন্টেন্ট অ্যাওয়ার টুল, কন্টেন্ট অ্যাওয়ার এখানে ক্লিক করলাম। এখন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারে গিয়ে আবার এখানে অপাসিটি কমাই দিতে পারি, যে যতটুকু আশপাশ থেকে নিবে সেটার একটা কমাই দিতে পারি অপাসিটি, একদম সলিডভাবে না নিয়ে সে হালকা করে নিবে। তা আমি এখানে নিলাম হচ্ছে সাপোজ 70% অপাসিটি দিলাম, দিয়ে হচ্ছে এখানে ওকে দিলাম, তাহলে এই যে 70% আশপাশ থেকে কপি করে নিয়ে আসছে, কিন্তু চোখ দেখা যাচ্ছে হালকা, দেখা যায়। জি স্যার। ওকে, তো কন্টেন্ট অ্যাওয়ার টুল হচ্ছে এইভাবে কাজ করে। এটা আমাদের এইখানে কাজে লাগবে না, অন্য জায়গায় কাজে লাগবে। আর রেড আই যেহেতু চলে আসছে, রেড আই ইমেজ দেখি একটু, রেড আই ইমেজ, একটা রেড আই ইমেজ ডাউনলোড করে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে রেড আই টুলটা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারবো। এই যে ছবি তুললে অনেক সময় এরকম চলে আসে না, এই ক্যামেরার একটা রিফ্লেক্ট এসে চোখের মধ্যে পড়ে হচ্ছে এটা হয়ে যায়, লাল হয়ে যায়, রেড কালার হয়ে যায়। আবার চোখের অনেক অংশে এরকম লাল থাকে, তো রেড আই দিয়ে ধরলে হচ্ছে এই লাল অংশটুকু চলে যাবে। আমি জাস্ট এই ছবিটা নিচ্ছি, পুরো ভূতের মতো দেখা যাচ্ছে, পুরাই ভ্যাম্পায়ার। আচ্ছা, একটা ইমেজ নিয়ে যাই। স্যার রাতে ফ্লাশ দিয়ে তুললে এইরকম রাতে হয় ফ্ল্যাশ স্যার। দিয়ে তুললে এরকম হয়। তো ওই ফ্ল্যাশের ছবি চোখে আমরা ঠিক করে নিতে পারি এইভাবে আর কি, এই টুলসের মাধ্যমে নিতে পারি। এখন যাই রেড আই টুলে, রেড আই টুল নিয়ে এখানে জাস্ট ক্লিক করলাম, এই যে চোখটা কালো হয়ে গেল, জাস্ট ক্লিক করলাম, ন্যাচারাল হয়ে গেল, বুঝছেন? তো এটা একদম সিম্পল একটা কাজ, ও শুধু সিম্পলি এই কাজটাই করে। তাহলে চোখের লাল অংশটা এইভাবে দূর করে দেয়, এটাই আমরা দেখলাম। আর এটা কি করবে, এর অংশ কি দূর করবে, এরও নিয়ে যাই, কালো করে দিচ্ছে, মানে সাদা করবে না, ব্ল্যাক করে দিবে, মানে সে যত লাল জায়গা পাবে সব লাল জায়গায় হচ্ছে সাদা কালো করে দেবে। এটাই হচ্ছে এই টুলের কাজ। ক্লিয়ার?
জি স্যার। ওকে, এবার আসি হচ্ছে আরেকটা টুলস আছে একই কাজ করে, মানে কপির কাজ করে, কপি পেস্ট করে, সেটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল এটা দিয়েও কপি পেস্টের কাজ করে। তো ক্লোন স্টাম্প টুল নিলাম। ক্লোন স্টাম্প টুল হচ্ছে ক্লোন করে। ক্লোন করা বুঝেন? জি স্যার। ওকে, ক্লোনটা হচ্ছে এরকম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে হচ্ছে এরকম একটা মাউসের এরকম একটা রাউন্ড মানে অপশন আসবে, মানে আপনি ক্লিক করেন। এটা হচ্ছে আই ড্রপারের মতো, জাস্ট অল্টার প্রেস করলে আই ড্রপারের মতো একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এই অংশ থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে যখন নিয়ে আসবো, এখানে একটু আমার অপাসিটি কমানো আছে, এখানে অপাসিটি আর হচ্ছে ফ্লো দুটো কমায় কাজ করতে পারেন। দুটো কমায় কাজ করলে একটু পার্থক্য অনুভব হবে। যেমন আমি এখান থেকে যদি কপি করি, কপি করলে এই যে সলিডলি চলে আসতেছে, কপি করলাম, এই সলিডলি চলে আসলো। জাস্ট একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, তাহলে আমার এই জায়গাটা প্লেন হয়ে গেল। আবার এখানে ক্লিক করলাম, এই জায়গায় হচ্ছে এই ক্লোন যখন করি তখন যেমন আবার একটু ব্রাশ সাইজ বড় ছোট করে হচ্ছে কিবোর্ড থেকে হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ ব্রাশ বড় হবে, আর থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে ব্রাশ ছোট হবে। ঠিক আছে, শুধু কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট শেষ হচ্ছে ব্রাশ সাইজ বড়, আর থার্ড ব্র্যাকেট শেষ হচ্ছে থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে ব্রাশ সাইজ ছোট। আপনাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন থাকবে যে ব্রাশ সাইজ বড় ছোট করে কীভাবে, বড় করে কীভাবে, তখন আপনার টিক চিহ্ন দেওয়া লাগবে বা লিখতে হবে। বলছেন না পরীক্ষায় কি থাকবে, পরীক্ষায় হচ্ছে এইসব বিষয়গুলি থাকবে। তাহলে ব্রাশ সাইজটা একটু বড় করলাম, করে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে জাস্ট এই জায়গাটুকু বা এখান থেকে কপি করলাম, এখান থেকে এই অংশটুকু কপি করলাম, করে হচ্ছে এখানে এসে ক্লোন করতেছি হচ্ছে একবার ক্লিক করলে হবে না, এখানে অনেকবার ক্লিক করে এই জায়গাটা প্লেন করতে হবে। আবার যদি সাপোজ এই ব্রনটা কপি করলাম, কপি করে আমি এই জায়গায় দিব, তাহলে এখানে একবার ক্লিক করলে হবে না, একটু বারবার পেস্ট করলে তারপর আসবে। তাহলে ব্রন কপি করছি, ব্রনের সাথে সাথে আশেপাশে যে ব্রনের যে অংশটুকু ছিল সেটাও চলে আসছে। তো এর কাজ হচ্ছে ক্লোন করা, একদম হুবহু কপি করে দেওয়া। তো এই ক্লোনের কাজ করার সময় হচ্ছে এখান থেকে একটু ফ্লোটা একটু কমাইয়া নিলে ভালো হয়। যেমন আমি এখানে 70 নিলাম, আর অপাসিটিও 70 নিলাম। তাহলে আশেপাশের যে এই এরিয়াটুকু, এই যে আমি আবার ব্রাশ সাইজ বড় করলাম, জাস্ট অল্টার প্রেস করে হচ্ছে এই এরিয়াটা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে যখন নিয়ে আসবো তখন হচ্ছে এরকম বেশ কয়েকবার প্রেস করলে এই জায়গাটা প্লেন হবে, তখন আর বাড়তি কালো অংশগুলি দেখা যাবে না। তবে ক্লোন করার সময় হচ্ছে এই জায়গা থেকে ক্লোন করে এই জায়গায় পেস্ট করলে ম্যাচ করবে না। এটাও ক্লোন হচ্ছে ইসের মতো, প্যাস্টুলের মতো কাছাকাছি অংশ থেকে, যে এই অংশটুকুই হচ্ছে আমি এখানে পেস্ট করব, ক্লোন করব। তো এইখান থেকে জাস্ট কপি করলাম, করে হচ্ছে এইখানে ক্লোন করলাম, তাহলে আমার এই এক্সট্রা আরেকটা কালো কালো অংশ এখানে তৈরি হবে না। তাহলে ক্লোন দিয়ে কাজ করব নাকি হিলিং দিয়ে কাজ করব, সেটা হচ্ছে ইমেজ অবস্থা অনুযায়ী সেইখানে সেইভাবে কাজ করতে হবে। এই যে ক্লোন করে ফেললাম, যেমন এখানে যদি এই যে এখানকার স্ক্রিন হচ্ছে একটু ক্লিন টাইপ দেখা যাচ্ছে, মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখান থেকে যদি কপি করে যদি এই জায়গায় দেই, তাহলে এই স্ক্রিনটাও ওই স্ক্রিনের মতো দেখা যাবে। এই যে এখানে মানে দেখা যাচ্ছে পশমের যে একটা, মানে প্রতিটা মানুষের যে লোমকূপ সহ দেখা যাচ্ছে, কারণ ওইখান থেকে লোমকূপ কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এই জন্য লোমকূপ দেখা যাচ্ছে। মানে হুবহু কপি করে দেওয়া হয়েছে ক্লোনের কাজ। যেমন সাপোজ আমি যদি এই চোখটা কপি করলাম, ক্লোন করলাম এই চোখটা, অল্টার প্রেস করে এই চোখটা কপি করলাম, ক্লোন করলাম। এখন যদি আমি চাই যে কপালে একটা চোখ বসাই দিব, 3টা চোখ হবে, তো বসাই দিলাম। তাহলে এখানে যতবার ক্লিক করছি তত ক্লিকই হচ্ছে এখানে ততবার ক্লোন স্ট্যাম্প ক্রিয়েট হয়েছে।
যতবার ক্লিক করছি ততবারই ক্লোন ক্রিয়েট হয়েছে, তার মানে এখানে এতবার ক্লিক করে ফেলছি মুহূর্তের মধ্যেই। তাহলে এই ছিল ক্লোন স্ট্যাম্প টুল। এখন এই ছবি আমরা মানে কোন টুলের মাধ্যমে ক্লিন করব সেটা হচ্ছে আমাদের ঠিক করতে হবে। আমরা যেই টুল দিয়ে হচ্ছে যেখানে যেখানে যেভাবে যেভাবে কাজ করবে সেখানে সেই টুল দিয়ে কাজ করবো। লাইক হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করলাম। এখানে আরেকটা টুলস আছে যে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজও হচ্ছে কপি করা, যে এখান থেকে হচ্ছে এই স্ক্রিনটা কপি করলাম, এই স্ক্রিনের কালার কপি করলাম, এর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট আই ড্রপার দিয়ে ড্রপ মানে কপি করলাম। এই যে আমি যদি আবার খেয়াল করেন অল্টার প্রেস করে ধরে আমি নাকের এই অংশটুকু হচ্ছে কপি করব, কপি করলে এখানে আমার কালার চলে আসবে। এই যে কালার চলে আসলো, এই কালারটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে করি কাজ করি, এই যে ওই কালারটা আসবে, যে কালারটা আমি পিক করছি সেই কালারটাই আসবে। তো ব্রাশ টুলের কাজও হচ্ছে সেম কাজ। জাস্ট এই যে এটা কপি করলাম, সাপোজ এই অংশটুকু কপি করলাম, কপি করে এখানে একটা নতুন লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিলাম। এখন এখানে যেই লেয়ারটা নিছি সেই লেয়ারে হচ্ছে এই কালারটা পেস্ট হচ্ছে। এই যে কালারটা করলাম, যেই কালারটা কপি করলাম সেই কালারটা দিলাম। এখন এই যে এটা বন্ধ করে দিই, এই লেয়ারটা হচ্ছে এই কাজ করলো। এখন এই লেয়ার যদি অপোসিটি কমায় দিই, ব্রাশ টুল দিয়েও মোটামুটি আমি এখানে ক্লিন করছি। এখন বাকি অংশটা আমি হিলিং ব্রাশ বা স্পট হিলিং ব্রাশ অথবা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতে পারি। তো যেখানে একটু বেশি ধরনের স্পট থাকবে সেখানে আমি ব্রাশ টুল দিয়ে তার পাশের একটা অংশ কপি করে এখানে ব্রাশ করতে পারি, ব্রাশ করে তারপরে হচ্ছে অপাসিটি কমায় দিলে আমার এই অংশটুকু একটা কী বলে হালকা মানে যতটুকু ডিপলি স্পট ছিল সেই ডিপলি স্পটগুলি হালকা হয়ে যাবে। হালকা হওয়ার পর আমি আবার হালকা স্পটের উপর কাজ করে ক্লোন স্ট্যাম্প টুল অথবা হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করে আবার এটা অ্যাডজাস্ট করতে পারবো। ব্রাশ টুলের আরেকটা কাজ আছে, সেটাও একটু দেখি। যে এখানে হচ্ছে একটা কালার নিলাম, এখান থেকে একটা কালার নেই, লাইক সোয়াচ কই, সোয়াচ ধরলাম যে এখান থেকে একটা কালার নিলাম, এই কালারটা কপি করলাম। এখন এই ব্রাশ টুল দিয়ে হচ্ছে নতুন একটা লেয়ার নিব, এই লেয়ারে হচ্ছে ব্রাশ টুল দিয়ে পেস্ট করব। ব্রাশ টুল দিয়ে কাজটা করব সেটা এখানে পেস্ট হবে। সাপোজ এখানে ঠোঁটটা আছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক দেব, ধরি আগে ঠোঁটের বাইরের বর্ডারটা এঁকে নিলাম। এখন হচ্ছে ভিতরে কালার করে দেব। দিলাম। এখন এখান থেকে যদি অপোসিটি কমায় দিই আস্তে আস্তে, যতটুকু বাড়ানো দরকার ওইভাবে বাড়ালাম। এই যে অপোসিটি কমায় দিলাম। এখন স্যার এটা দিয়ে হয় না, কি দিয়ে? পেন টুল। হ্যাঁ, হবে না কেন? পেন টুল দিয়ে তো পুরো পেন দিয়ে একদম ধরে ধরে আঁকতে হবে, আবার পেন টুল দিয়ে সাইডে স্মুথ করতে হবে, অনেক সময় স্মুথ করার সুযোগ থাকে না, সেজন্য শর্টকাটে ব্রাশ টুল দিয়ে করলাম। স্মুথের অপশনে দেখাচ্ছি আমি, পেন টুলের স্মুথের অপশন দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে পেন টুল দিয়ে করতে পারি কি পারি না। পেন টুল দিয়ে সবই করা যায়, পেন টুল দিয়ে করা যায় না এমন কোনো কাজ নাই। যেমন ঠোঁটের কালারটা স্মুথলি আসলো কিনা এই যে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি। অপাসিটি যদি বেশি হয়ে যায় তাহলে আরেকটু কমাইতে পারি, এই করলাম, এই যে হালকা চেঞ্জ হলো। এই লাইনে আছেন সবাই? জি স্যার। আচ্ছা, জি
জি স্যার। তাহলে ঠোঁটের কালার করলাম, চাইলে এখন কি বলে গালেও কালার করতে পারি। এখন ওই যে কে জিজ্ঞাসা করছো, রূপম জিজ্ঞাসা করছো না? হ্যালো রূপম, রূপম তুমি জিজ্ঞাসা করছিলা যে পেন টুল দিয়ে করা যায় কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি সাপোজ এই কি বলে গালের মধ্যে হচ্ছে দিব, গালের মধ্যে তিনি কি ইউজ করে আফরোজা? আফরোজা আছেন? গালটা স্যার একটু লাল লাল করে হ্যাঁ, গাল ব্রাশ লাল দিয়ে। লাল করে, ওইটাকে কি বলে জানো? আফরোজা আফরোজা বলতে পারবে? ব্লাসন। আচ্ছা ঠিক আছে, ব্লাসন। ওকে, ব্লাসন যদি করি তাহলে এইভাবে আঁকলাম। এখন এই পেন টুল দিয়ে করলে কি সাইডে এরকম স্মুথ সহজে করতে পারবো? সহজে করতে পারবো না, এখানে ফেদার ইউজ করতে হবে। আবার না ফেদারের স্যার। ফেদারের মাত্রা আছে, কতটা মাত্রায় ফেদার ইউজ করব, এতটুকু করলাম। এখন এটা চাইলে হচ্ছে এখন এখান থেকে অপোসিটি কমাইতে পারি, অপোসিটি কমাইলাম, বাট এটা মনে হচ্ছে যে আলগা, এটা আলগা আলগা ভাব দেখা যাচ্ছে, তাই না? আলাদা মনে হচ্ছে। তো এখন এখানে কি করতে পারি, এখন আমরা যাব হচ্ছে ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনুতে গিয়ে হচ্ছে ব্লারে গিয়ে হচ্ছে গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লার ক্লিক করে এখান থেকে গসিয়ান ব্লারের মাত্রা ঠিক করব। দেখছেন ছড়াই গেছে, এই যে করলাম যে আশেপাশে যখন এই ব্লাসন করে তখন এইভাবে ছড়ায় যায়। এখন হচ্ছে লেয়ারে গিয়ে হচ্ছে অপাসিটি কমাবো, এই যে অপাসিটি কমিয়ে দিলাম। এখন তো মনে হচ্ছে যে ছড়ায় গেছে, একদম ন্যাচারালি মনে হচ্ছে না? জি স্যার। চাইলে আরেকটু অপাসিটি কমাইতে পারি, আরেকটু অপাসিটি কমালাম। কিন্তু এখন যদি হালকা মনে হয় তাহলে বেশি হালকা আবার করলে অপাসিটি বাড়াইলে দেখা যায় যে এখানে সমস্যা তৈরি হচ্ছে, তাহলে এটা এই লেয়ারটা কপি করতে পারি, কপি করলে আর খারাপ লাগবে না, ঠিক আছে? এই যে এতটুকু করলাম, এই ব্লাসন লাগিয়ে দিলাম। আবার এইটা এই কাজটুকু আবার অন্যভাবে করা যায়। এটা আমি ডিলিট করে দিলাম, এটা ধরে নিলাম হচ্ছে এটা ব্রাশ টুল দিয়ে করছি। এখন এখন যেটা করব সেটা অন্য টুল দিয়ে করব। এখানে আরেকটা লেয়ার নিলাম। এই এডিটিং করার সময় হচ্ছে শুধুমাত্র লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হয়, লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হয় এডিটিং করার সময়। লেয়ার না নিলে প্রবলেম বলতে হচ্ছে যেমন হচ্ছে এটা আমার মূল ছবি ছিল, তো আমি কম্পেয়ার করব এখানে কি কি ছিল, এটা কম্পেয়ার করে দেখতে হবে এখানে কি ছিল। তারপরে এই লেয়ারে আমি কি করলাম, সবগুলি লেয়ার যদি আলাদা হয় তাহলে সুবিধা। এখন এই লেয়ারটা কপি করলাম, কপি করে হচ্ছে এই পাশে হচ্ছে আরেকটা এরকম ব্লাসন ইউজ করব। তাহলে এখন চলে যাব হচ্ছে এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এখানে চলে গেলাম। এটার মাধ্যমে হচ্ছে এখানে একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল একটা ব্লাসন নেওয়ার জন্য নিলাম। তারপরে রাইট বাটনে ক্লিক করে এখানে ফেদারের কাজ হচ্ছে স্মুথ করা। ফেদারের কাজ স্মুথ করা, কীরকম স্মুথ আগে একটা স্যাম্পল দেখি যে কী হয়, মানে ফেদার ইউজ করলে কি হয়, না করলে কি হয়। এখন এই পেইন্ট বাকেট টুল থেকে হচ্ছে জাস্ট ক্লিক করলাম। এই পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে রং ঢেলে দেওয়া, ঠিক আছে? এই যে রং ঢেলে দিচ্ছে, কীভাবে দিচ্ছে, এই উপরে এই ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই সে ঢালবে, ব্যাকগ্রাউন্ডে কালার সে ঢালতে পারে না। আর আরেকটা অপশন আছে এই শর্টকাটে এখানে কালার দেওয়ার, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিলে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার পেস্ট হবে, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডের কালার পেস্ট করবে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। এই যে ব্যাকগ্রাউন্ডে আমার হোয়াইট কালার আছে, সেটা পেস্ট করলাম কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। আর ফোরগ্রাউন্ডে কালার ছিল পিঙ্ক, সেই পিঙ্ক কালারটা পেস্ট করবো হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিয়ে। তাহলে অল্টার ব্যাক স্পেস হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মানে শর্টকাটে কালার পেস্ট করার ওয়ে, পেস্ট করা মানে কালার দেওয়া আর কি। তাহলে এইটা আমি করলাম হচ্ছে এইভাবে, এই যে কন্ট্রোল ডি দিলাম,
এখন এটা তো একদম ক্লিন দেখা যাচ্ছে না সাইডে? জি স্যার। ক্লিন দেখা যাচ্ছে। এখন এই ক্লিনটা বন্ধ করে দিলাম। আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল, সরি ইলিপ্টিক্যাল মার্কিও টুল নিচ্ছি, আর একটা লেয়ার নিলাম, আর একটা লেয়ার নিয়ে দেখি জাস্ট আর একটা সার্কেল তৈরি করলাম। এখন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এখানে ফেদার ইউজ করব। ফেদারে দিব হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে দিচ্ছি রেডিয়াস দিয়ে হচ্ছে রাউন্ড করে, তো এখানেও রেডিয়াস দিয়ে হচ্ছে স্মুথ করে। এই এডিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে রেডিয়াস দিয়ে স্মুথ করে। আর শেপ 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 ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখছি রেডিয়াস দিয়ে হচ্ছে রাউন্ড করে। আমরা এই যে রেক্ট্যাঙ্গেল যে একটা শেপ নিলাম, সেই শেপটাকে যখন কর্নার রাউন্ড করতাম তখন হচ্ছে রেডিয়াস বাড়াতাম না, রেডিয়াস আমরা 30 px বা 20 px এইভাবে ইউজ করতাম, তাহলে আমার সেই অনুযায়ী হচ্ছে কর্নার রাউন্ড হতো। আর এখন হচ্ছে এখানে ইমেজ এডিটিং করতেছি, ইমেজ এডিটিংয়ের সময় এই ফেদার রেডিয়াসটা হচ্ছে কতটুকু স্মুথ করবে সেটা দেখা দেওয়া। তো আমি এখানে সাপোজ 5 ইউজ করলাম, 5 ইউজ করে ওকে প্রেস করলাম। এখন যদি আমি এখানে কালার দেই যে অল্টার ব্যাক স্পেস, এখন কি একটু স্মুথ হয়েছে না সাইডে? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার ফেদারের কাজ। এখন ফেদারে আমি আরও যদি স্মুথ করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমি ইলিপ্টিক্যাল সার্কেলে চলে গেলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ফেদারে গেলাম, এখানে 5 ছিল, এখানে যদি এখন 15 ইউজ করি, 15 দিলাম, আর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিলাম, অল্টার ব্যাক স্পেস। তাহলে কি আগের চাইতে আরেকটু বেশি স্মুথ হয়েছে? জি স্যার। স্যার এখন অপাসিটিটা ইয়ে করে কমায় দিলে হবে না? এখন অপোসিটি কমাচ্ছি, আমরা কমায় দেখি কীরকম হয়, যে এরকম হয় কি না। আমি যদি ওইটা নিয়ে ফিল্টার ইউজ করি সেটাও কি হবে? হ্যাঁ, সেটাও হবে। এখন এই কি বলে, এখানে কি করলাম, অপোসিটি কমালাম, অপোসিটি কমানোর পরেও কিন্তু এর মতো হচ্ছে না। এর মতো হয়েছে? না স্যার। এর মতো হয় নাই। যেমন এখানে যদি যাই যে 37%, মানে কত পার্সেন্ট অপোসিটি কমালাম, 63% অপোসিটি কমালাম। আর এইখানে এসে হচ্ছে এখানে যদি 62% অলরেডি কমাইছি, কিন্তু ওর মতো হয় নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে আবার লেয়ার নেই, মানে 3টা লেয়ার নিচ্ছে হচ্ছে ভাগে ভাগে দেখানোর জন্য, বোঝানোর জন্য। আবার লেয়ার নিলাম, নিয়ে হচ্ছে জাস্ট এতটুকু নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে হচ্ছে কালার দিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে হচ্ছে আমার এখানকার কালারটা ইউজ করলাম। এখন আমি ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনুতে গিয়ে হচ্ছে ব্লারে গিয়ে হচ্ছে গসিয়ান ব্লার, এই গসিয়ান ব্লার করলাম। এখানে ব্লারের পরিমাণটা এখানে একটু বেশি দেখা যাচ্ছে, তাহলে আর একটু বাড়াই। যত বেশি বাড়াবো এই যে আমার কালার তত বেশি সব জায়গায় ছড়াবে, এটা একটা বিষয়। হ্যাঁ, ব্লার করা মানে হচ্ছে সে ব্লার করবে, আর হচ্ছে যত বেশি ব্লারের মাত্রা বাড়াবো, মানে রেডিয়াস বাড়াবো, তত বেশি চারপাশে ছড়াবে। তো ওকে করলাম, ওকে করে হচ্ছে এখানে অপোসিটি কমাই, আগে হচ্ছে এখানে 37%, ওই গালে যেরকম ছিল এই গালেও সেম কাজ করলাম। করার পর কন্ট্রোল টি প্রেস করে এটা একটু ছোট করতে পারি। জাস্ট ব্লারের পরিমাণটা, আমার যে সার্কেলটা ছিল, সার্কেলটা একটু ছোট করলাম, হচ্ছে আমার আশেপাশে যে ব্লারটা হয়ে গেছিলো সেই ব্লারের পরিমাণটা কমায় নিয়ে আসলাম। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি কোথায় কিভাবে কাজটা অ্যাপ্লাই করব, বাট আমি টুলস সবগুলি আমাকে জেনে নিতে হবে। কোন টুল দিয়ে আমি এখানে কি কাজ করব সেই বিষয়গুলি আমাকে জেনে নিতে হবে, কিন্তু কোথায় কিভাবে কাজ করবে, মানে কোন জায়গায় কীরকমভাবে কাজ করবে সেটা আমার নলেজে থাকতে হবে, তাহলে আমি সেভাবে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই গানের মধ্যে যে ব্লাসন ইউজ করলাম, এই ব্লাসন ইউজ করার জন্য আমার কোন প্রক্রিয়াটা ভালো? হ্যালো, কেউ নাই? আসি স্যার। আমি তো একটা কোশ্চেন করছি না, অ্যান্সার দেওয়া লাগবে তো। মানে আমি 3টা ওয়ে দেখালাম এই ব্লাসন দেওয়ার জন্য। এটা হলো আমার ব্লার ওয়ে, মানে গেসিয়ান ব্লার ইউজ করলাম। এটা ছিল আমার
জাস্ট রেডিয়াস ইউজ করে মানে ফেদার ইউজ করে কাজ করছিলাম। আর এটা ছিল আমার সলিডভাবে নিয়ে কাজ করা। তো এখানে আমি কাজ করি নাই, এটা নিয়ে কাজ করি নাই, অপাসিটি কমাই নাই এটার অপাসিটি কমালে এরকমই আসবে, এই যে এই টাইপ আসবে। তাহলে এটা তো আমার সলিড ওয়ে না, ওইটা কি আমার ওয়ে? না স্যার। তাহলে আমার সবচেয়ে ভালো অপশন কোনটা এই ব্লাসন মানে এই টাইপের কাজ করার জন্য? যেমন হচ্ছে গতকালকের যে ইমেজ ছিল, আমি একটা ইমেজে যাই, গতকালকের একটা ইমেজে যাই, তাহলে আরেকটা বিষয় ক্লিয়ার হবে। সাপোজ এই ইমেজটা, এখন যদি আমি এখান থেকে একটা সার্কেল নেই, আমি জাস্ট ইউজ করার জন্য মানে দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। এই যতবার কপি করলাম তত আলো বাড়তেছে। ঠিক আছে, একটা আলো তৈরি করার জন্য আপনি এইভাবে তৈরি করতে পারেন, এই ব্লারের মাধ্যমে তৈরি করতে পারেন একটা আলো তৈরি করার জন্য। যে আবার কপি করলাম, যে এটা ছিল আমার মূল লেয়ার 1, কপি করলাম, কন্ট্রোল জে, আলো বাড়তেছে, কন্ট্রোল জে, আলো বাড়লো। এবার যত বাড়াবো তত আলো বাড়বে। ঠিক আছে, তো ব্লার হচ্ছে এইভাবে কাজ করে। এটা দেখানোর জন্য জাস্ট এখানে আসলাম, অন্য কোনো কিছু না, যে এটা আসলে কিভাবে কাজ করে। এখন আবার ব্যাকে যাই, আবার ব্যাকে গিয়ে হচ্ছে এডিট করে ফেলি, কারণ এডিট তো করা হয় নাই, এডিট করে ফেলি। তাহলে এখানে আরও কিছু অপশন আছে, যেমন পেন্সিল টুল হচ্ছে অন্য কাজ করে। পেন্সিল টুল হচ্ছে এরকম আঁকাআঁকি করবে। ঠিক আছে, পেন্সিল টুলের এই জায়গায় কোনো কাজ নাই, মানে এই অংশ হচ্ছে পেন্সিল টুলের কোনো কাজ নাই। এখন হচ্ছে স্পটগুলি সব মুছে ফেলবো, যেগুলি এই যে ব্লসন ইউজ করছিলাম সেগুলি সেই লেয়ারে আছে, সেই লেয়ারগুলির জায়গায় আছে, বাট আমি এখন এই ব্যাকগ্রাউন্ড কপিতে কাজ করতেছি। এখান থেকে হিলিং ব্রাশ টুল নিলাম, নিয়ে হচ্ছে হিল করে দিতেছি। এখান থেকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এখান থেকে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এরকম ড্র্যাগ করে দিলাম, এইভাবে ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করতে গেলে আমাকে দেখতে হবে যে ওইখানকে ড্র্যাগ করলে মিলবে কিনা, সেটা আমার খেয়াল করতে হবে। শুধু ড্র্যাগ করলেই হবে না, যেমন এখান থেকে আমি কপি করলাম, কপি করে ড্র্যাগ করলাম, তো এখানে আবার এইখানে যেরকম স্ক্রিন ছিল এখানে সেই টাইপের স্ক্রিন তৈরি হয়ে গেছে। তাহলে রূপম, তুমি কি তোমার অ্যান্সার পাইছো? আমি যদি পেন টুল দিয়ে এই ঠোঁট আঁকতাম তাহলে আমাকে ফেদার ইউজ করা লাগতো, আবার ফেদার ইউজ করলে বাইরে কিছু অংশ চলে যেত, তাহলে ঠোঁটে ম্যাচ করতো না। ঠিক আছে রূপম?
জি স্যার। সব জায়গায় পেন টুল ইউজ করা যায় না। আমাদের কাছে মনে হয় আর কি যে পেন টুল দিয়ে করলেই হয়ে যেত, কিন্তু পেন টুল দিয়ে সব জায়গায় কাজ করা যায় না। এখন এই যে নাকের অংশটুকু, এই অংশটুকুতে কাজ করতে গেলে আমাকে এই স্পট হিলিং ব্রাশ নিয়ে কাজ করতে হবে। একবার টান দিলে এরকম প্লেন হয়ে যাবে, প্রবলেম মানে দেখতে এটা আবার এটা গুছাইতে কষ্ট হয়ে যাবে, সেজন্য একবারে টান না দেওয়াই ভালো। এই একটু একটু করে কাজ করা ভালো, মানে এই টাইপের কাজে, এরকম নিখুঁত কাজের ক্ষেত্রে হচ্ছে একটু একটু করে ক্লিক করে কাজ করতে হবে। যেমন এই যে নাকের এই অংশটুকুতে মনে করেন যে আলো আছে, লাইট পড়ছে, তাহলে এই হিলিং দিয়ে হচ্ছে অন্য স্কিনগুলি হচ্ছে এখানে কপি করে নিয়ে আসবে, তাহলে লাইটটা বন্ধ হয়ে যাবে। এটা স্যার স্কিনটাই ওয়েলি তো। তাহলে কি আমার কি বলে স্পট তোলা মোটামুটি হয়েছে তো? জি স্যার। তাহলে এই ছিল হচ্ছে আমার ইমেজ এডিটিং এর কাজ। এখন যদি আমি এগুলি সব অফ করে দিই, তাহলে এটা ছিল আমার রিয়েল ইমেজ, এডিট করার পর হয়ে গেছে এরকম। ঠিক আছে, জি তাহলে ক্লিক করে দেখতে পারি যে যে এটা ছিল আমার রিয়েল ইমেজ, এরকম দাগে ভরপুর, আর এডিট করার পর এই টাইপ হয়ে গেল, প্লেন হয়ে গেল। তারপর হচ্ছে ঠোঁটে লিপস্টিক ছিল না, লিপস্টিক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গালে ব্লাসন ছিল না, ব্লাসন দিয়ে দিলাম। এই যে এইভাবে, ব্যাস, তাহলে ছবি স্মুথ হয়ে গেল। ভালো লাগছে না? কাজটা খুব ভালো। জি স্যার। স্যার অনলাইনে কি 100% কাজ আছে, কাজ নাই এমন কোনো কাজ নাই, কাজ নাই এরকম কোনো মার্কেট প্লেস নাই যে এরকম কোনো কাজ নাই। ফ্রিল্যান্সারও আছে, ইমেজ এডিটিং নামে একটা অপশন আছে কিন্তু ফ্রিল্যান্সারে। ও, রিটাচ। এই যে I will do photo editing and portrait retouch 3 images. I will retouch photo edit image with fast delivery. কি ছিল এডিট করছে? এখানে তো বাড়িঘর ছিল, এখানে জঙ্গল দিয়ে দিছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছে। এটা তো স্যার পেন টুল দেই করছে। হ্যাঁ, ওটা পেন টুল দিয়ে করছে। তারপরে এই যে কালার অ্যাডজাস্ট হ্যাঁ, এখানে আছে, এই যে এই ইমেজটা কেমন ছিল একটু কি বল, এখানে কালার কারেকশন করছে। ঠিক আছে, এই জায়গাতে হচ্ছে কালার কারেকশন হয়েছে, এই যে একটু অন্ধকার টাইপের ছবি ছিল সেটাকে আলোকিত করছে, সুন্দর করে দিছে। এটাও ইমেজ এডিটিং এর কাজ, মানে রিটাচিং। এই যে এখন রিটাচিং দেখি, এই এটার বলে হাই ইন্ড রিটাচ। ঠিক আছে, মানে এই ছবির তেল তেল ভাব দূর করে একদম ফর্সা করে দিল, মেকআপ করে দেওয়া। ঠিক আছে, ডিজিটাল মেকআপ বলে যেটাকে, ইমেজ এডিটিং করা হচ্ছে মানে ডিজিটাল মেকআপ করে। ডিজিটাল মেকআপ নামে কিছু আছে কিনা দেখি।
হ্যাঁ ডিজিটাল মেকআপও আছে। Yes. আছে ঘটনা কি দাঁড়াইলো? হ্যাঁ ঘটনা কি দাঁড়াইলো? কি দাঁড়াইলো? সে কাজগুলোকে বুঝাচ্ছে, বাট এটা তো সে ভিডিও করে বুঝাইলো না। হ্যাঁ ভিডিও আছে রূপম মিস্টার রূপম জি স্যার, কি আছে? কাজ আছে না? ব্যাপক আছে স্যার। সব কাজ আছে ভাই, সব কাজ আছে। এই যে উনি হচ্ছে আই উইল ডু ফটো রিটাচিং, ফটোশপ এডিটিং, এনহ্যান্সমেন্ট, ফিক্স ইমেজ। রিটাচ করছে। এই যে ডিজিটাল মেকআপ করছে, দেখছো এখানে এই চেহারাটা ছিল মরা মরা ছিল, এটা স্মুথ করে একদম মেকআপ করে ফেলছে, ঠিক আছে, ডিজিটাল মেকআপ করে ফেলছে। তো ওই ডিজিটাল মেকআপটা আমি দেখাই নাই, আমি বেসিকটাই দেখালাম, আমি অ্যাডভান্স লেভেল দেখাবো না। অ্যাডভান্স লেভেলটা হচ্ছে একটু মানে অনেক